আপনারা যেটা মানে এই যে লাফালাফি করছেন, এটা করে কি আপনাদের কল্যাণ হবে? আপনারা আসছেন কোরআন শোনার জন্য, এই মাহফিলটার সৌন্দর্য একটা পরিবেশ নষ্ট করবেন। মুফতি আমির হামজার কাছ থেকে যখন দাওয়াত নেয় তখন মুফতি আমির হামজা বলেছিলেন আমি কিন্তু আমার প্রোগ্রাম আছে সলঙ্গায়, আমি ওখানে 10টায় শেষ করব, 10টা সাড়ে 10টায় আমার শেষ হবে। তখন বললেন হুজুর সমস্যা নেই, আমাদের 11টা বাজে, 11:30টা বাজে, তাও আপনি যদি মাহফিলে প্রেজেন্ট হন, আপনি খালি দাওয়াতটা নিন। আমি নিজেই তখন আমি ডায়েরিতে লিখেছিলাম। সম্মানিত ভাইয়ের আমার, একটা মাহফিল দিতে কত কষ্ট হয় যারা দেয় তারা জানে। তারপরে এই মাহফিলটা হচ্ছে 2টা প্রতিষ্ঠানের উদ্যোগে, একটা কবরবাসী আর একটা মাদ্রাসা। আমি আসার সময় মাদ্রাসা দেখলাম, টিনের মাদ্রাসা নতুন করে তৈরি করছে। আপনার একজনের কারণে যদি এই মাহফিলের যদি সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আর একজনের যদি কষ্ট হয়, এই পাপগুলো আপনার আমলনামায় চলে যাবে, আপনার উপরে প্রত্যাবর্তন করবে। আরে ভাই, কত রাত কাটিয়ে দেন, কত নেশার ফ্ল্যাশে টাস খেলায় টিভির সামনে, একটা রাত কষ্ট হয়। এদেশের তরুণ ছাত্ররা রক্ত দিয়েছে কতদিন ধরে, বুকের তাজা রক্ত, দিন রাত 24 ঘন্টা বুকের ভিতরে আবু সাইদ রক্ত দিয়ে কথা বলল ঠিকিরা। দিনকে দিন না খেয়ে পানির পিপাসায় যখন মানুষ যুদ্ধের ময়দানে পিপাসায় পানি পানি করতেছিলেন, সেই সময় মুগ্ধ পানি 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 লাগবে, কার পানি লাগবে, আর 2টা ঘন্টার সময় দিতে পারছেন না। আমরা ইমানদার মুসলমান, কোরআনের কথা তোই হবে, কিন্তু আর অন্য কোনো আউল ফাউল হবে না নাকি? পাবনাবাসী, আমরা যতটুক জানি এই পাবনার মাটি স্বর্ণের চেয়েও খাঁটি। কারণ যেই মাটি শহীদের রক্ত ঘুমিয়ে, যেই মাটিতে শহীদের রক্ত পড়েছে, যেই মাটিতে শহীদ ঘুমিয়ে আছে, আমার ভাই মতিউর রহমান নিজামী সাহেবকে যারা ফাঁসি দিয়েছে মিথ্যা তহমত লাগিয়ে, এই জমিনে তাদের আবার বিচার হবে, কথা বলে ঠিক না? একটারও ছাড় হবে না, কারোর ছাড় হবে না। কারণ আমি জানি এই মাদ্রাসা, এই কবরস্থান ওই স্বৈরা শাসক জালেম সরকারের ওই লেডিস ফেরাউনের দলেরা দখল করে নিয়েছিল, কথা বলে ঠিক না? আজ সেখান থেকে মুক্ত হয়েছে এই চাটমোহর কবরবাসী এবং বিশেষ করে মাদ্রাসা। আপনারা আজকের এই ময়দানে ওদের মতন কি শৃঙ্খল তৈরি করবেন? আপনারা কি চান ওদের মতন হতে? আমরা এখানে এসেছি সব ভদ্রতা, কোরআন শুনতে হলে একটি দিল লাগে, একটা মন লাগে। এই জন্য আজকের এই ময়দানে আমরা আর 1 ঘন্টার সময় কি দিতে পারবো না। তারপরে আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান চলে আসবেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আর আমি জানি চাটমোহরের মানুষেরা ইসলামী আন্দোলনের এই জমিন, কিন্তু আপনারা যদি উশৃঙ্খলা তৈরি করেন তাহলে আমরা বুঝবো যে না। আর পাবনার যতবার মাহফিল এসেছি, পাবনার মানুষদের ভালোবাসা আমরা পেয়েছি, কথা বলে ঠিক না? তো এই জন্য আপনারা আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, মুফতি আমির হামজা সাহেব আসবেন, বক্তাগণ আসবেন ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে যতটুকু পারি ইনশাল্লাহ কথা বলবো। এলেম কালাম অতটা নাই, অত বড় বিজ্ঞ আলেম না। আমি যতটুকু পারি আপনাদের সামনে কথা হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন বাজান? কারা রাজি একটু হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইয়ের আমার, মুসরাস মোহতারাম, ঐতিহ্যবাহী পাবনা জেলা চাটমোহর থানার অধীনে চম্পাবিদ, বাগে জান্নাত, সালেহা, মুতাহার, হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উন্নতি কল্পে এ বিশাল ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকুল আজিজ আরজু, সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, সাবেক সংসদ সদস্য পাবনা 3 আলহাজ একেএম আনারুল ইসলাম। আল্লাহ তারি গোলামকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। আজকের মাহফিলের অতিথিবৃন্দ অনেকজনার নাম এখন পড়তে গেলে আমার সময় লাগবে অনেক। আল্লাহ পাক তার প্রত্যেকটি গোলামকে কবুল করে নিন। এই পোস্টারে যত মানুষের নাম আছে প্রত্যেক আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিন। আজকের মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হোসেন জিহাদি, হাফেজ মাওলানা মোহাম্মদ পারভেজ হুসাইন। আল্লাহ তার গোলামদেরকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নিন। আজকের মাহফিলের অতিথি হিসাবে যারা আছেন, পোস্টারে এখনও নাম
আমাদের বাংলাদেশের কৃতি সন্তান নেত্রকোনা মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান কারা নির্যাতিত আলেমে দুইজনাই একই কারাগারে একই রুমে মুফতি আমির হামজা সাহেব মাওলানা রফিকুল ইসলাম মাদানী এক রুমে 3 মাস ছিলেন। কয় মাস? 3 মাস ছিলেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ তার এই 2টি আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নিন। আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, নেক হায়াত দারাজ করুন। আজকের মাহফিলের মঞ্চে বসে আছেন ওলামা একরাম, এলাকার শ্রদ্ধাভাজন, সম্মানিত পরিচালক, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইয়েরা, আরও থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, আরও থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা, অতি সাধবী অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটা যুগ উপহার দিলেন, যে মহান আল্লাহ পাক আমাদের বাকশক্তি ফিরে দিলেন, গণতন্ত্রকে ফিরে দিলেন, যে মহান আল্লাহ পাক আমাদেরকে 18 কোটি মানুষের কোরআন শোনার ব্যবস্থা করে দিলেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘনে ধরা সমাজের হাবার, আইয়ামে জাহিলিয়া যুগের হাবার, শাফায়েতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই ময়দানে বসেছি। এটা ভালো জায়গা না খারাপ জায়গা? সবাই জোরে বলেন রিভাব কমান, রিভাব কমাই দেন। মাইকম্যান কই? মাইকম্যান রিভাব কমাই দেন, সাউন্ড বাড়াই দেন। সাউন্ড জড়িয়ে যাচ্ছে কেন? ক্লিয়ার করে দেন সাউন্ড। রিভাব কমান, সাউন্ড বাড়াই দেন। আজকের এই ময়দানটা ভালো না খারাপ? জবান আওয়াজ দিতে হবে মুসলমানেরা। আমার ভাইয়ের এখনো কি আপনাদের ভয় আছে? এখনো ভয় আছে? ভয় তো তারা করবে যারা সব পালিয়েছে, কথা বলে ঠিকই না? ওরা মনে করেছিল আমার এই দেশটা বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছিল। মনে করেছিল আমরা 41 সাল পর্যন্ত আমরা থাকব, আর বিএনপি জামাত অন্যান্য ইসলামী দলগুলো এরা ভাড়াটিয়া আমাদের দেশে আছে, আমরা যা বলবো তাই মানবে, কথা বলে ঠিকই না? আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে, কথা বলতে হবে। সম্মানিত পাবনাবাসী, আমরা কোরআনকে ভালোবাসি, কথাকে ঠিক? আজকের এই ময়দান হচ্ছে কোরআনের ময়দান। এখান থেকে কিছু আমল আমরা বাড়িতে নিয়ে যেতে চাই। রাজি আছেন কি? রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের একটা যুগের কথা বলে, যে মহান আল্লাহ পাক আমাদেরকে একটা যুগ দিলেন, উপহার দিলেন, একটা পরিবেশ দিলেন, কোরআনের কথা বলার সুযোগ করে দিলেন। 1500 বছর আগে একটা যুগ ছিল, যেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কি ছিল? আইয়ামে জাহিলিয়া। যেই যুগটা ছিল অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, ধর্ষণ, এমন একটা যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। 1500 বছর আগে ছিল আইয়ামে জাহিলিয়া। 1500 বছর পেয়েছি আমরা, 1500 বছর পেলাম একটা যুগ, সেটা ছিল আওয়ামী জাহিলিয়া। কথা কি ঠিক? কথা ঠিক? ওটা ছিল আইয়ামে জাহিলিয়া, আর এটা ছিল আওয়ামী জাহিলিয়া। ওদের ধারা ছিল 14টি, আর এই আওয়ামী জাহিলিয়াদের ধারা ছিল 15টি। এখন ধারার আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত করব, কারণ হুজুর আসলে আমাকে ছেড়ে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যে যেখানে বাইরে আসছেন জায়গা নিয়ে বসুন। কোরআনের একটি আদব, কোরআন শুনতে হলে একটু দিল দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। কারণ আমরা ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না, বা যান লাফালাফি আনন্দ উল্লাস করে কোনো লাভ নাই। ম্যান ইজ ব্যাটাল অন দ্যাট, মানুষ মরণশীল। আমি যখন সকালে 4 ফরিদপুরে মাহফিল যেতেছিলাম, উল্লাপাড়া রাস্তা দিয়ে আমার ভাইয়েরা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে শেষ। আমার সম্মানিত ভাইয়েরা আমার, মানুষের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আজকের এই ময়দানে আমরা এসেছি, আমরা বাড়িতে ফিরে যাব, এবং কোনো গ্যারান্টি আছে? জবান ছেড়ে বলেন আছে? মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। এই জন্য আপনারা যে যা পারেন বসে থাকেন। যদি মনে করেন চলে যাব, আপনারা যদি মনে করেন চলে যাব, সেটা আপনাদের বিষয়। কারণ কোরআন শুনতে যদি আসেন আর মুফতি আমির হামজা যদি ভালোবাসেন, তো ইনশাল্লাহ এই ময়দানে বসে থাকেন, ইনশাল্লাহ ভাইজান জাস্ট টাইমে চলে আসবেন। সম্মানিত ভাইয়েরা,
কারণ আমরা এখানে বসেছি একমাত্র ওই আল্লাহর কোরআন শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবী যারা কাফের তারা আমার এই কোরআনের নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভাতে চায় নবী, এটা সম্ভব হবে না। আমার এই নূরকে যারা নিভাতে চায় নবী, সম্ভব না। যারা কাফির হবে তারা কোরআনের নূরকে নিভাতে চায়। আল্লাহর ভাষায় যারা কাফের তারা আল্লাহর কোরআনের নূরকে নিভাতে চায়। আল্লাহ বলেন, ও নবী, যারা আমার এই কোরআনের নূরকে যারা নিভাতে চায় মুখের ফুৎকার দিয়ে, প্রয়োজন হলে ক্ষমতা দিয়ে, যেভাবে হোক না কোনো কাফেররা তারা ষড়যন্ত্র করবে, বিভিন্ন কৌশল তৈরি করবে। কিন্তু আমি আল্লাহ কৌশল তৈরি করি পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম কৌশল। আর কাফেররা আমার এই কোরআনের নূরকে নিভাতে চায়, যদি ওরা মন পারবে না, কারণ সম্ভব না। আল্লাহ বলেন, আমার এই কোরআনের নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বলবে, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বালাবেন কে? আল্লাহ বলে, ও নবী, যারা আমার এই কোরআনের নূরকে নিভাতে চায় ওরা কাফের। আর কাফেররা মন খারাপ করুক আর যাই করুক না কেন, আল্লাহর ভাষায় যারা কোরআনে বাধা দেয় ওরা কাফের। ওরা কি? তাহলে আজকে থেকে এই 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, বিশেষ করে মুফতি আমির হামজাকে পাবনা জেলায় ঢুকতে দেয় নাই, ওরা আল্লাহর ভাষায় কি? জোরে আওয়াজ দেন, ওরা কি? ওরা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। আপনাদের এই চাটমোহরে যতগুলো কাফের আছে একটারও জানাজা করবেন না, শ্মশানে পোড়াই দেবেন। কথা কি বুঝতে পারছেন? কারণ কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই মাসআলার ক্ষেত্রে। আল্লাহ রাসূল বলেন, আমার ভাইয়েরা, যদি কাফের মারা গেলে জানাজা করা জায়েজ হয়, তাহলে সর্বপ্রথম জায়েজ হতো আবু জেহেলের। কথা বলে ঠিক না? আবু জেহেলের কি জানাজা হয়েছে? আবু জেহেলের জানাজা হয় নাই। আমাদের দেশে যারা বর্তমান আবু জেহেল ছিল, এদেরও জানাজা করার কোনো প্রয়োজন, কারণ কোরআনের মাহফিলের অনুমতির সিস্টেম চালু ছিল। কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগবে, এলাকার মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, গাঁজাখোর, সব খোরের কাছে লাগতো অনুমতি। জলবের কথা ঠিক কিনা? অনুমতির জন্য যা লাগতো সব হারামখোরদের কাছে, তারপরে অনুমতি হতো না। কথা ঠিক কিনা? আর মুফতি আমির হামজার নাম শুনলে তাকে মাহফিল বাতিল। কথা বলেন আবার ভাইয়েরা। তাহলে কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে আল্লাহর ভাষায় ওরা কাফের। আর এই কাফের মারা গেলে জানাজা করা যাবে না।